কালকে বলছিলাম যে অর্ডার ফ্লোর একটা এক্সপ্লেনেশন বাকি রয়েছে, যে অর্ডার ফ্লোর দিয়ে কিভাবে পাওয়ার আইডেন্টিফাই করব। অর্ডার ফ্লো দিয়ে যদি মার্কেটে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, এভাবে মার্কেটে অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে, তাহলে ওই পার্টির সাথে পাওয়ার কন্টিনিউ করবো না। ওই পার্টির মার্কেটে পাওয়ার কম ইউজ হচ্ছে, মানে মার্কেটে তারা টাকা বা মানি কম ইউজ করতেছে ক্যান্ডেল বানানোর জন্য। আর এখানে দেখেন, এখানে আর এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স কি? এটা অর্ডার ফ্লো ডিক্রিজিং আর এটা ইনক্রিজিং। এই ইনক্রিজিং অর্ডার ফ্লোতে পাওয়ার বেশি না ডিক্রিজিং অর্ডার ফ্লোতে? ইনক্রিজিং অবভিয়াসলি, কারণ ইনক্রিজিং এ এখানে মার্কেটে তারা মানি বা তাদের টাকা বেশি ইউজ করতেছে ক্যান্ডেল বানানোর জন্য, মানে তারা মার্কেটে বেশি ইনভেস্ট করতেছে, সো তারা বেশি পাওয়ারফুল। আর এখানে তাদের অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে, মানে তাদের মানি কম ইউজ হচ্ছে মার্কেটে, বা তাদের টাকা কম ইউজ করতেছে, সো তাদের পাওয়ার এখানে কম। সো এই দুইটার মধ্যে কোন পার্টির পাওয়ার বেশি থাকবে? ইনক্রিজ। অন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং ইনক্রিজিং পার্টির কাছে, যাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে বা ক্যান্ডেল সেলস ইনক্রিজ করতেছে, তাদের সাইডে পাওয়ার বেশি থাকবে, সো তাদের সাথে আমরা কন্টিনিউ করব এই দুই পার্টির মধ্যে। যদি চুজ করতে হয় কোন পার্টির সাথে কন্টিনিউ করব, তাহলে আমরা যাদের অর্ডার ফ্লো ইনক্রিজিং তাদের সাথে কন্টিনিউ করব। সেম অবস্থায় বায়ার্সের এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং। ও সরি, সেলার্সের এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং, অ্যান্ড বায়ার্সের এখানে অর্ডার ফ্লো ইনক্রিজিং হচ্ছে, মানে ইনক্রিজ হচ্ছে অর্ডার ফ্লো তাদের। এখানে ওপেন এরিয়া স্টিল ডিসাইড হয় নাই, কারণ বোথ পার্টি নন এক্সস্টেড। ওপেন এরিয়ার হিসাবে এখানে কি বোথ পার্টি নন এক্সস্টেড? আমরা কোনো পার্টির সাথে এখানে ট্রেড করতে পারবো না, কারণ মার্কেট এখানে কি রেঞ্জিং। কারণ বোথ পার্টির পাওয়ার যখন সেম হয়ে যায় তখন মার্কেট কি হয়, রেঞ্জিং হয়ে যায়। এখানে বোথ পার্টির সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সবার সিমেট্রিক্যাল ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল সেলার্সদেরও সিমেট্রিক্যাল, অ্যান্ড বায়ার্সদের লাস্ট ক্যান্ডেলও সিমেট্রিক্যাল, মানে এখানে বোথ পার্টি নন এক্সস্টেড। আচ্ছা, বাট অর্ডার ফ্লোর অ্যাকর্ডিং এখানে কোন পার্টির পাওয়ার বেশি? বায়ার পার্টি। কারণ বায়ার্সের পাওয়ার, বায়ার্স। বায়ার্সদের ক্যান্ডেলসে যেখানে ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড সেলার্সের ক্যান্ডেলসে যেখানে ডিক্রিজ হচ্ছে, মানে সেলার্স এখানে তাদের টাকা বা মানি কম ইউজ করতেছে, অ্যান্ড বায়ার্স তাদের মানি বেশি ইউজ করতেছে। সো এখানে কাদের অর্ডার ফ্লো রেকর্ডিং কাদের পাওয়ার বেশি? বায়ার্সের অবভিয়াসলি। সো অর্ডার ফ্লো দিয়ে যখন আমরা পাওয়ারকে টার্গেট করব, তখন আমরা যাদের ক্যান্ডেলসেস ইনক্রিজিং থাকবে তাদের তাদের সাইডে আমরা কন্টিনিউ করবো, আর যাদের ডিক্রিজিং থাকবে তাদের সাথে কন্টিনিউ করবো না। আর যদি সেলার্সদের সাথে কন্টিনিউ করতেও হয়, যদি কোনো পার্টির সাথে সাপোজ এখানে বায়ার্সের অর্ডার ফ্লো ডিক্রিজিং, এখানে সেকেন্ড ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়ে গেছে ফার্স্ট ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলে যদি কন্টিনিউ করতেও হয়, আমরা ফার্স্ট উইককে টার্গেট করব, এখান থেকে ট্রেড প্লেস করব, ওপেনিং থেকে ট্রেড প্লেস করব না। কারণ যেহেতু তারা মানি কম ইউজ করতেছে বা পাওয়ার তারা কম ইউজ করতেছে, এর ফলে ক্যান্ডেল একটা রিভার্সালও হয়ে যেতে পারে। সো আমরা এখানে অলওয়েজ উইককে টার্গেট করব অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকবে। আর বেটার হয় অ্যাভয়েড করলে, বাট যদি টার্গেট করতে হয় তাহলে আমরা শুধু উইককে টার্গেট করব, ওপেনিং থেকে ট্রেড প্লেস করব না। এটা হচ্ছে অর্ডার ফ্লোর রুল, বা যা বাকি যা ছিল অর্ডার ফ্লোর এটা। অর্ডার ফ্লো দিয়ে পাওয়ার আইডেন্টিফাই করতে হলে ইনক্রিজিং পার্টির সাথে কন্টিনিউ করবো, ডিক্রিজিং পার্টিকে অ্যাভয়েড করবো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। অ্যান্ড কালকে আমরা কি পড়ছিলাম? পাওয়ারের পাওয়ার আমরা চুজ করতে পারি দুইটা মাধ্যমে। ফার্স্ট হচ্ছে আমাদের জন্য সিমেট্রি, পাওয়ারকে চুজ করতে পারি আমরা দুইটা মাধ্যমে। ফার্স্ট হচ্ছে সিমেট্রি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি এক্সাজারেশন। এক্সাজারেশন আজকে পড়বো, অ্যান্ড কিভাবে সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশন কম্বাইন করে ক্যান্ডেলের পাওয়ার দেখতে হয় তাও পড়বো। তো সিমেট্রির মধ্যে আমরা কি পড়ছিলাম? সিমেট্রি রুল, সিমেট্রি মানে হচ্ছে মার্কেটকে বা যে কোনো কিছুকে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করা কিভাবে? ক্যান্ডেলসকে ব্যালেন্স করতে হলে কি করতে হয়? বোথ সাইডে টুইক থাকতে হয়। সিমেট্রি রুল হচ্ছে কি, বোথ সাইডে টুইক থাকতে হবে ক্যান্ডেলসের। এখন উইক সাইজ কিরকম থাকতে হবে এটা ম্যাটার করে না, যে কোনো টাইপের উইক সাইজ থাকতে পারে। সাপোজ বায়ার্সদের ক্যান্ডেলে এভাবে উইক আছে, এটা কি সিমেট্রিকে ফলো করতেছে? যদি এভাবে উইক থাকে, এটা কি এটাও সিমেট্রিকে ফলো করতেছে, মানে ক্যান্ডেল ব্যালেন্স ক্রিয়েট করে চলতেছে। আর যদি এভাবে ওয়ান সাইডেড ওপেনিং বা ক্লোজিং ম্যাটার করে না, ওপেনিং ক্লোজিং এও যদি এভাবে শুধু উইক থাকে, তাহলে এটা কি সিমেট্রিকে ফলো করে না, কারণ ব্যালেন্স ক্রিয়েট করে না। সিমেট্রি রুল অনুযায়ী বোথ সাইডে উইক থাকতে হবে। আর যদি এভাবে আহ, ক- শুধু ওপেনিং এ উইক থাকে, তাহলেও এটা কি হবে, সিমেট্রিকে ফলো করবে না। এটা কি হবে, এক্সস্টেড ক্যান্ডেল বা আনস্টেবল ক্যান্ডেল। সিমেট্রি, যে ক্যান্ডেলটা সিমেট্রিকে ফলো করবে না ওইটাকে আমরা বলবো আনস্টেবল ক্যান্ডেল। এখানে এইটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল, এটা হচ্ছে স্টেবল ক্যান্ডেল, এটাও হচ্ছে স্টেবল ক্যান্ডেল, এটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল। ক্লিয়ার? এটা হচ্ছে সিমেট্রির রুল, বা সিমেট্রিকে ফলো করলে মার্কেট ওই ক্যান্ডেলে পাওয়ার আছে, আর সিমেট্রিকে ফলো না করলে ওই ক্যান্ডেলে পাওয়ার নাই। ক্লিয়ার? জি হ্যাঁ, ভাই। ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে এখানে? না, না। আচ্ছা।
তাহলে আজকে আমি এখন এখান থেকে এক্সাজারেশনে আগে। আপনারা যদি দেখেন মার্কেটে সব ক্যান্ডেলেই দেখবেন সিমেট্রিকে ফলো করতেছে। 80% ক্যান্ডেলে উপরে নিচে বোথ সাইডে উইক থাকি। যদি এখানে দেখি মার্কেটে যদি এন্টার করি, তাহলে দেখবেন মার্কেটে সব ক্যান্ডেলই সিমেট্রিকে ফলো করতেছে। 80% ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করে। জি ভাই। এখানে সব এখানে ক্যান্ডেলই সিমেট্রিকে ফলো করতেছে, সব ক্যান্ডেল। তো শুধু সিমেট্রি দেখে আমরা পাওয়ারকে আইডেন্টিফাই করতে পারবো না। আমাদের প্রয়োজন এখানে কি? এক্সাজারেশন। এখন এক্সাজারেশন বলতে আপনারা কি বুঝেন? আপনাদের আইডিয়া অনুযায়ী বলেন। আইডিয়া আছে কারো? না ভাই, নাম শুনলাম। আচ্ছা। কোন পার্টি কি এক্সস্ট হওয়া নাকি? না, এক্সাজারেশন, হ্যাঁ, এক্সজস্টের একটা ধারা, বাট এক্সাজারেশন বলতে বোঝায়, এক্সাজারেশনের মেইন বিষয় হচ্ছে ক্যান্ডেলসের সাইজ। ক্যান্ডেলসের সাইজ দিয়ে আমরা কি বলবো? এক্সাজারেশনকে আইডেন্টিফাই করব। ক্যান্ডেলসের সাইজ দিয়ে আমরা কি করব? এক্সাজারেশনকে আইডেন্টিফাই করব। যদি ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজ থাকে, যদি ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজ থাকে, তাহলে ওটা হবে নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সস্টেড ক্যান্ডেল। আর যদি কোনো ক্যান্ডেলের সাইজ ওই সিনারিওর হিসাবে অ্যাভারেজ সাইজের না থাকে, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজে চলে আসে, তাহলে ওটা এক্সাজারেশনের হিসাবে হবে এক্সাজারেটেড ক্যান্ডেল বা এক্সস্টেড ক্যান্ডেল। এক্সাজারেশনের মেইন বিষয় হচ্ছে এটা। এক্সাজারেশন দিয়ে আমরা কি বুঝি? ক্যান্ডেলসের সাইজ বুঝি। ক্যান্ডেলসের সাইজ দিয়ে কি হবে? যদি সিনারিও হিসাবে অ্যাভারেজের থেকে বিগ সাইজ চলে আসে, তাহলে ওটা হবে এক্সাজারেটেড ক্যান্ডেল। আর যদি সিনারিও হিসাবে ক্যান্ডেল সেম, যেটা প্রিভিয়াসলি ফলো করতেছিল, ওই সাইজের ক্যান্ডেল আসে, তাহলে ওটা হবে নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সিস্টেড ক্যান্ডেল। এখন এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা এক্সাজারেটেড অ্যান্ড কোনটা এক্সাজারেটেড না? এটা বুঝতে হবে ফার্স্ট। সাপোজ মার্কেট এভাবে চলতেছে, প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল। প্রিভিয়াসলি কয়টা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল? তিনটা ক্যান্ডেল দিয়ে। তো কারেকশন আসতেছে এখানে এভাবে। ওয়েট, কালার চেঞ্জ করেন। এখানে এভাবে কারেকশন আসতেছে, এখানে কারেকশন আসলো, এখানেও তিনটা ক্যান্ডেলের কারেকশন আসলো। তো এখানে প্রিভিয়াসলি কয়টা ক্যান্ডেলের, বা তিনটা বা দুইটা, যে কোনো ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল বা দুইটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল। হ্যাঁ। এখন এই ক্যান্ডেলটা প্রিভিয়াসলি যেভাবে ক্যান্ডেল স্ট্রাকচার বানাচ্ছিল বা যে সাইজ ফলো করে তিনটা চারটা ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল, এই সিঙ্গেল ক্যান্ডেলটা এর অর্ধেক কভার করে ফেলছে। এটা কি আমাদের অ্যাভারেজ সাইজ প্রিভিয়াসলি ফলো করছে? না না। না ভাই। এটা কি হয়েছে? অ্যাভারেজের থেকে বড় হয়। বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, তাহলে এটা কি হবে? এক্সাজারেটেড ক্যান্ডেল। বা একটা ক্যান্ডেল চলে আসছে, বা প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেলে কমপ্লিট করতেছিল, এবার দুইটা ক্যান্ডেলে কমপ্লিট করে দিছে। তার মানে কি? এটা কি অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল বা ক্যান্ডেলস এর উইক কাউন্ট করেন না, শুধু ক্যান্ডেলের সাইজটা দেখেন এখন। এটা কি অ্যাভারেজ সাইজের? না প্রিভিয়াসলি না। যেটা ফলো করতেছিল, এটা কি হয়ে গেছে মার্কেট? এই কারেন্ট মার্কেটটা হয়ে গেছে কি এক্সাজারেটেড বা এক্সস্টেড। এই কারেন্ট মার্কেটটা হয়ে গেছে কি অ্যাভারেজ থেকে বড় ক্যান্ডেলের সাইজ চলে আসছে। তার মানে এটা কি হয়ে গেছে? এক্সাজারেশন। এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে। তো এটা কি হবে? এক্সজশনের মধ্যে একটা পড়বে। এখন আবার দেখেন, এখানে মার্কেট কি করতেছে? ওয়েট, আরে, এখানে মার্কেট রেঞ্জিং করতেছে। এখানে মার্কেট ওয়ান ক্যান্ডেলস এর রেঞ্জিং দিতেছে, আবার এখানে মার্কেট ওয়ান ক্যান্ডেলের রেঞ্জিং দিতেছে। এগুলো কি এভারেজ সাইজের ক্যান্ডেল? এগুলো একটা ক্যান্ডেল পরপর রিভার্সাল আসতেছে, মানে একটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করতেছে। এগুলো এভারেজ সাইজের ক্যান্ডেল না, এগুলো হবে এক্সাজারেটেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে যখন স্ট্রাকচার কমপ্লিট হয়। এখন সেম অবস্থায় যদি এখান থেকে, যদি এখান থেকে ওয়েট, সেম অবস্থায় যদি এখান থেকে এই সাইজের একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এন্ট্রি নেয়, তাহলে এটা কি এক্সাজারেটেড ক্যান্ডেল হবে বা এক্সস্টেড ক্যান্ডেল হবে? এটা না এভারেজ সাইজ, না। এটা এভারেজ সাইজ ফলো করতেছে, মানে এমন সাইজের ক্যান্ডেল আসবে যে সাইজের ক্যান্ডেলের পাওয়ার নেক্সটে কন্টিনিউ করতে পারবে। এখানে এমন সাইজের ক্যান্ডেল আসতেছিল বারবার, মানে একটা ক্যান্ডেলই স্ট্রাকচার কমপ্লিট করতেছিল। স্ট্রাকচার কি? এভাবে জিগজ্যাগ, একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং ছিল। তার মানে কি? একটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট করতেছে। তো এর মানে এই ক্যান্ডেলস গুলোর পাওয়ার কন্টিনিউ করতে পারতেছে না, এগুলো এক্সাজারেটেড ক্যান্ডেল। বাট এখানে এমন সাইজের ক্যান্ডেল চলে আসছে, মানে একটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করে নাই। এই ক্যান্ডেল কি একটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে? এটা একটা স্মল সাইজের বা যে সাইজের ক্যান্ডেল আসছে, মানে নন এক্সাজারেটেড, মানে পাওয়ার কন্টিনিউ করতে পারবে, এভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসছে। তো এখানে নেক্সট ক্যান্ডেল যদি এই সাইজের ক্যান্ডেল আসে, তাহলে এটা কি হবে?
নন এক্সাজারেটেড অবভিয়াসলি, কারণ দুইটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে। প্রিভিয়াসলি একটা ক্যান্ডেলে করতেছিল, এখানে দুইটা ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করছে, মানে পাওয়ার নর্মাল সাইজের ক্যান্ডেলের আসতেছে। জি। তো এক্সাজারেটেড এভাবে বিভিন্ন সিনারিওর উপর ডিপেন্ড করে। যেমন এখানে দেখেন, এখানে কি, এখানে প্রিভিয়াসলি তিনটা চারটা ক্যান্ডেলের মধ্যে স্ট্রাকচার বানাচ্ছিল, সেম অবস্থা এখানে দুইটা ক্যান্ডেলে কমপ্লিট করে ফেলছে, বা একটা ক্যান্ডেলে 50%-এর বেশি কমপ্লিট করে ফেলছে। তার মানে কি, এই সিনারিও হিসাবে এগুলো এক্সাজারেটেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো কি ক্যান্ডেল, এক্সাজারেটেড ক্যান্ডেল। আর এই সিনারিও হিসাবে কি, এখানে একটা ক্যান্ডেলে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করতেছিল, যার মানে মার্কেট একটা ক্যান্ডেলের পর পাওয়ার কন্টিনিউ করতে পারতেছে না। ওই অবস্থায় এখানে কয়টা ক্যান্ডেল, ছোট সাইজের ক্যান্ডেল থেকে মার্কেট স্টার্ট করছে, তার মানে এটা কি নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা এভারেজ সাইজের ক্যান্ডেল। তাহলে এগুলো কি হবে, এক্সাজারেটেড এর রুল অনুযায়ী এগুলো হবে নন এক্সস্টেড ক্যান্ডেল। ক্লিয়ার? এক্সাজারেশন সিনারির উপর ডিপেন্ড করে, এক এক সিনারির উপর এক এক রকম। এটা আপনাকে বুঝে নিতে হবে, কোথায় কোন সময় কিভাবে কোন সাইজের ক্যান্ডেল আসতে হবে, এটা বুঝে নিতে হবে। চার্টে যত প্র্যাকটিস করবেন, আমি দেখাবো চার্টে রিড করে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল এক্সাজারেশনের রুল। এখন এখানে আসে আরেকটা জিনিস। এখন আমরা এক্সাজারেশন অ্যান্ড সিমেট্রি এই দুইটাকে কম্বাইন করে কিভাবে ক্যান্ডেলসের মার্কেটে পাওয়ার দেখব। ওকে, এর আগ পর্যন্ত কোনো ডাউট আছে? এক্সাজারেশন হলে কি রিভার্সাল নিব তাইলে? আরে, রিভার্সালের উপর যাচ্ছেন কেন? আমি কনসেপ্টের উপর, কোনো ডাউট আছে আপনার? এক্সাজারেশন হলে তো এক্সস্ট হয়ে যাচ্ছে, তখন তো আর কন্টিনিউ করবো না। আমি বলছি তো, এক্সাজারেশন আর সিমেট্রি দুইটা কম্বাইন করে দেখতে হবে ক্যান্ডেলস এর পাওয়ার। শুধু এক্সাজারেশন, আমি আসতেছি তো সামনে এটা ভাই। আচ্ছা। এখন এখানে আসে আরেকটা জিনিস, যে এক্সাজারেশন হলে কি হয়, এক্সস্টেড, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসলে এক্সস্টেড। আর যদি অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল না আসে, তাহলে এটা কি হবে, নন এক্সস্টেড ক্যান্ডেল হবে। তো এটা হচ্ছে সিমেট্রির মেন বিষয়। তো এখন, সিমেট্রি তো না, সরি, এক্সাজারেশনের মেন বিষয়। এক্সাজারেশন মানে অ্যাভারেজ থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসলে এক্সস্টেড, আর অ্যাভারেজের থেকে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসলে এটা হবে নন এক্সস্টেড। এটা হচ্ছে এক্সাজারেশনের বিষয়। আর সিমেট্রি হচ্ছে কি, সিমেট্রি যদি ফলো করে মার্কেট, তাহলে ওই ক্যান্ডেলটা হবে স্টেবল ক্যান্ডেল। আর সিমেট্রিকে যদি ফলো না করে, ওই ক্যান্ডেলটা হবে আনস্টেবল ক্যান্ডেল। তো এখন এই দুইটা জিনিসকে কম্বাইন করে দেন আমরা ক্যান্ডেলস এর মধ্যে পাওয়ার দেখব। ওকে, এখানে বলি, ফার্স্টে এখানে আমরা চার রকমের মধ্যে ক্যান্ডেলস, চার টাইপের ক্যান্ডেলস থাকে এখানে। ফার্স্ট হচ্ছে স্টেবল প্লাস এক্সস্টেড। ফার্স্ট হচ্ছে স্টেবল প্লাস এক্সস্টেড। স্টেবল প্লাস এক্সস্টেড। ওকে, স্টেবল প্লাস এক্সস্টেড বলতে আমরা কি বুঝি, ক্যান্ডেল সিমেট্রিকে ফলো করবে। ক্যান্ডেল কি করবে, সিমেট্রিকে ফলো করবে, বাট নর্মালের থেকে বা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে। এখানে ক্যান্ডেল কি ফলো করতেছে, সিমেট্রিকে ফলো করতেছে, তার মানে কি ক্যান্ডেল এটা স্টেবল। বাট এখানে কি হয়েছে, নর্মালের থেকে অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, তার মানে এটা কি হয়েছে, 50%। আনস্টেবল। এটা হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল, বা এই ক্যান্ডেলের পাওয়ার কত থাকবে, 50% থাকবে। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%। সম্পূর্ণ শেষ হওয়ার পর বলতেছি 50% পাওয়ারে কিভাবে ট্রেড করবো। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে কি 50%, কারণ ক্যান্ডেল দুইটা জিনিসের একটা ফলো করতেছে। একটা কি ফলো করতেছে, সিমেট্রিকে, ক্যান্ডেলস এর মধ্যে সিমেট্রি আছে। বাট ক্যান্ডেলস কি ফলো করতেছে না, এক্সাজারেশন কি, এক্সাজারেশনের কিভাবে ফলো করতেছে না, নর্মালের থেকে অ্যাভারেজ থেকে এটা বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে কি, একটা রুল ফলো করতেছে পাওয়ারের, আরেকটা ফলো করতেছে। তার মানে এটা কি 50-50 হয়ে গেছে। তার মানে এটা হাফ স্টেবল অ্যান্ড হাফ আনস্টেবল ক্যান্ডেল। এখন আরেকটা আসে স্টেবল প্লাস নন এক্সিস্টেড। আরেকটা কি, স্টেবল প্লাস নন এক্সিস্টেড। ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ এন্ড সাথে সিমেট্রিকেও ফলো করতেছে। ক্যান্ডেলের সাইজও অ্যাভারেজ, সাথে সিমেট্রিকেও ফলো করতেছে। ক্যান্ডেলের সাইজ এখানে এক্সাজারেশন হয় না, মানে অ্যাভারেজের থেকে বড় সাইজের চলে আসে নাই। সাথে সিমেট্রির রুল, মানে বোথ সাইডে উইক, এটাও ফলো করতেছে। এখন উইক বড় বড় ছোট ম্যাটার করে না, উইক যে কোনো সাইডের বড় ছোট হতে পারে। ক্যান্ডেলসের এখানে দুইটা রুল ফলো করতেছে পাওয়ারের, কি, সিমেট্রির রুল ফলো করতেছে, সাথে অ্যাভারেজ সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে এটা কি, এটার পাওয়ার কিরকম থাকবে, এটা পাওয়ার থাকবে 100%। এই ক্যান্ডেলের পর অলওয়েজ আমরা কন্টিনিউশনে ট্রেড করবো, এই ক্যান্ডেলের এগেনস্টে কোনো সময় ট্রেড করবো না। এই ক্যান্ডেলসের এগেনস্টে কোনো সময় ট্রেড করবো না। যে ক্যান্ডেলের পাওয়ার, আর যে ক্যান্ডেলে বোথ পাওয়ারের রুল ফলো করবে, ওই ক্যান্ডেলের অপোজিটে আমরা কোনো সময় ট্রেড করবো না। এই ক্যান্ডেলে 100% পাওয়ার থাকে অলওয়েজ। এখন থার্ড আসে হচ্ছে আমাদের কাছে আনস্টেবল প্লাস এক্সস্টেড। আনস্টেবল প্লাস এক্সস্টেড কি, ওয়েট,
আনস্টেবল প্লাস এক্সস্টেড। মার্কেট সিমেট্রি রুলকেও ফলো করতেছে না, এন্ড সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে না। মানে এখানে কি হয়ে গেছে, ক্যান্ডেল অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, সাথে সিমেট্রি রুলকেও ফলো করতেছে না। তাহলে এটা কি হয়ে যাবে, আনস্টেবল প্লাস এক্সস্টেড। এটার সাইকোলজি অলওয়েজ থাকবে কি, রিভার্সালের। এই ক্যান্ডেলের পর আমরা কখনো কন্টিনিউশনে ট্রেড করবো না। এখন রিভার্সাল আসবে কি আসবে না, এটা ওভারঅল পাওয়ারের উপর ডিপেন্ড করে, অ্যান্ড বাকি মার্কেটের সিনারির উপর ডিপেন্ড করে। কিন্তু এই ক্যান্ডেলের পর আমরা কখনো কন্টিনিউশনে ট্রেড করব না। এটা কমপ্লিটলি 100% এই ক্যান্ডেলের পাওয়ার থাকে না, এটা কমপ্লিটলি এক্সস্টেড ক্যান্ডেল থাকে। এই ক্যান্ডেলের সাইকোলজি অলওয়েজ থাকবে রিভার্সালের, কারণ এটা এভারেজ সাইজের ক্যান্ডেলও না, সাথে এটা সিমেট্রি রুলকেও ফলো করে নেই, মানে পাওয়ারের একটা রুলকেও ফলো করে নেই। তাহলে তার মানে এই ক্যান্ডেলটা কি হবে, এক্সস্টেড ক্যান্ডেল হবে টোটালি। অ্যান্ড লাস্টলি আমাদের কাছে আসে আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড ক্যান্ডেল। আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড ক্যান্ডেল। আনস্টেবল মানে কি, ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই, ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই, বাট ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ, ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ, বাট ক্যান্ডেল সিমেট্রি রুলকে ফলো করে নাই। তাহলে এটা কি হয়ে যাবে, আনস্টেবল প্লাস নন এক্সিস্টেড। এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%, এই ক্যান্ডেলের পাওয়ার থাকবে 50%। এখন ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এই ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলটা হচ্ছে কি, এই ক্যান্ডেলের মধ্যে সিমেট্রি রুলকে ফলো করে নাই, মানে বোথ সাইডের উইক নেই। এর ফলে এটা কি, একটা রুলকে ফলো করে নাই, বাট আরেকটা রুলকে ফলো করছে। আরেকটা রুল কি, ক্যান্ডেল এভারেজ সাইজের আসছে। এভারেজ সাইজের আসার ফলে এটা নন এক্সাজারেটেড ক্যান্ডেল বা নন এক্সস্টেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পাওয়ার অলওয়েজ 50% থাকবে। এখন 50% পাওয়ার যে ক্যান্ডেলস গুলোতে থাকবে, এটা ডিপেন্ড করে মার্কেটের ওভার, এটার পর কন্টিনিউশন করব না অ্যাভয়েড করব, এটা ডিপেন্ড করে মার্কেটের ওভারঅল প্রিভিয়াসলি মার্কেটে কি টাইপের পাওয়ার ছিল তার উপর। সাপোজ মার্কেটে প্রিভিয়াসলি এখানে স্টেবিলিটি ছিল, মার্কেটে প্রিভিয়াসলি এখানে কি ছিল, স্টেবিলিটি ছিল। এখন এই ক্যান্ডেলটা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে, বাট এটা সিমেট্রিকে ফলো করতেছে, বাট এটা সিমেট্রিকে ফলো করতেছে। অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে এটা, থার্ড ক্যান্ডেলটা, বাট সিমেট্রিকে ফলো করতেছে, মানে 50% পাওয়ার আছে। তো আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউশনে ট্রেড করতে পারবো। ফোর্থ ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউশনে ট্রেড করতে পারবো। যদি, কারণ কি, প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল, রাইট? হ্যাঁ, জি হ্যাঁ। জি। কারণ প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল। এর কারণে আমরা ফোর্থ ক্যান্ডেলে এই থার্ড ক্যান্ডেল এখানে 50% পাওয়ার থাকার পরও আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো, কারণ প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার ছিল। এর ফলে এটা কি হয়ে যাবে, ওভারঅল পাওয়ারের হিসাবে এটা হয়ে যাবে ফুল, সরি, ওভারঅল পাওয়ারের হিসাবে এটা হয়ে যাবে কি, আমাদের কাছে স্টেবল পাওয়ার বা কন্টিনিউশন করার মতো পাওয়ার আছে স্টিল। সো আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। ক্লিয়ার? আর যদি এখানে আমাদের প্রিভিয়াসলি মার্কেটে, এখানে প্রিভিয়াসলি মার্কেটে সাপোজ একটা ক্যান্ডেলে স্টেবল সবকিছু ফলো করছে, আর একটা ক্যান্ডেল সবকিছু ফলো করে নাই, এন্ড এই ক্যান্ডেল আমাদের কি, থার্ড ক্যান্ডেল আমাদের এখানে সিমেট্রি রুলকে ফলো করছে, বাট অ্যান্ড এক্সাজারেশনের রুলকেও ফলো করছে। তো এখানে কি হয়েছে আমাদের, প্রিভিয়াসলি আমাদের মার্কেটে এখানে, প্রিভিয়াসলি মার্কেটে এখানে আমাদের কিরকম পাওয়ার ছিল, এখানে ট্রিপল পাওয়ার। প্রিভিয়াসলি মার্কেটে এখানে কিরকম পাওয়ার 50% ছিল, পাওয়ার ছিল। আনস্টেবল পাওয়ার। আনস্টেবল। আনস্টেবল, আনস্টেবল পাওয়ার ছিল। কারণ একটা ক্যান্ডেল ফলো করতেছে আর একটা ক্যান্ডেল ফলো করতেছে না। তো আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কি কন্টিনিউ করতে পারবো কি পারবো না, না। পারবো না। ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো না, ওভারঅল পাওয়ারের রুল হিসাবে। কারণ ওভারঅল পাওয়ার এখানে কি ছিল না, আমাদের এনাফ স্টেবল পাওয়ার ছিল না ওভারঅলি মার্কেটে। বাট আর এই সিনারিতে যদি নোটিস করেন, প্রিভিয়াসলি মার্কেটে এখানে কি ছিল, দুইটা এক্সাজারেশনের রুলকেও ফলো করছে, সাথে সিমেট্রিকেও ফলো করছে। তার মানে দুইটা স্টেবল ক্যান্ডেল ছিল বা স্টেবিলিটি ছিল ক্যান্ডেলসে, বা এখানে কি ছিল, এক্সট্রিম পাওয়ার ছিল। সো থার্ড ক্যান্ডেল যদি 50% পাওয়ারেও আসে মার্কেট, তো আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। আর এই সিনারিতে কি, প্রিভিয়াসলি মার্কেটে স্টেবিলিটি ছিল না, বা একটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারের সব রুল ফলো করছে, বাট আরেকটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ারের সব রুল ফলো করে নাই। সো আমরা থার্ড ক্যান্ডেল যদি স্টেবল বা নর্মাল সাইজের ক্যান্ডেলও আসে, আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করবো না বা অ্যাভয়েড করবো। বা থার্ড ক্যান্ডেলে যদি 50% পাওয়ার আসে, তাহলে আমরা ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করবো না, কারণ ওভারঅল পাওয়ার মার্কেটে নেই। সেলার্স, এটা কিন্তু সেলার্সদের আমি আঁকতেছি, মানে ওভারঅল পাওয়ার নাই সেলার্সদের ডাইরেকশনে, যে সেলার্সদের সাথে কন্টিনিউ করবো ফোর্থ ক্যান্ডেলে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার।
তো সিমেট্রি হচ্ছে এটা, সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশন এই দুইটাকে কম্বাইন করে দেন আমরা ক্যান্ডেলসের মধ্যে পাওয়ার দেখব। যদি ক্যান্ডেলসের মধ্যে সিমেট্রি অ্যান্ড এক্সাজারেশনের বোধরূপ ফরক হয় তাহলে ওই ক্যান্ডেলটার মধ্যে ভালো পাওয়ার আছে বা 100% পাওয়ার আছে। আর যদি ক্যান্ডেলসের মধ্যে পাওয়ারের দুইটার একটা রুল ফলো না করে তাহলে ওই ক্যান্ডেলের মধ্যে 50% পাওয়ার আছে, বা ওই ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউ করার মতো পাওয়ার আছে কিনা এটা ডিপেন্ড করবে প্রিভিয়াসলি মার্কেটে কেমন পাওয়ার ছিল এটার উপর, ওভারঅলি মার্কেটে কেমন পাওয়ার আছে ওইটার উপর। সাপোজ এখন দেখি আমরা উইক প্রেশার দিই, উইক দিই, মাউস কাজ করতেছে না। অর্ডার ফ্লো ডিক্রিজিং এরটা দেখি আমরা ফার্স্ট। সরি। এখানে প্রিভিয়াসলি মার্কেটে কি পাওয়ার? এক্সট্রিম পাওয়ার। প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার। এখন আমি বলছিলাম অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে ওইটা কি থাকে? উইক পাওয়ার হয়ে যায়। অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে উইক পাওয়ার হয়ে যায়। বাট এখানে প্রিভিয়াসলি মার্কেটে কি পাওয়ার দেখতে পাচ্ছি? এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার, পাওয়ার। এক্সট্রিম পাওয়ার দেখতে পাচ্ছি। এখন এই উইককে ফিল করার জন্য কি আমরা এই ফোর্থ ক্যান্ডেলে ট্রেড করতে পারবো কি পারবো না? পারবো। পারবো। কারণ প্রিভিয়াসলি মার্কেটে এক্সট্রিম পাওয়ার আছে, কারণ সিমেট্রি রুলকেও ফলো করতেছে, সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে। সো আমরা এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলেও আমরা এখানে উইকেট নর্মালি ওপেনিং থেকে আমরা ট্রেড করতে পারবো। আর যদি এখানে মার্কেটে, যদি এখানে প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের সিমেট্রি রুলকেও ফলো করতেছে অ্যান্ড সাথে এক্সাজারেশনের রুলকেও ফলো করতেছে, বাট ক্যান্ডেলস এর মধ্যে যদি উইক প্রেশার আপার উইক, আই সরি এটা কি আমি কোন ডিরেকশনে আঁকছি, তো এটা আমি বায়াসদের আসছি হিসাবে ভাইয়া। কাউন্ট করে, এটা বায়াসদের হিসাবে কাউন্ট করে। হ্যাঁ, কনফিউজ হয়েন না পরে বলে দিচ্ছি, এটা বায়াসদের হিসাবে। এখন যদি প্রিভিয়াসলি এখানে দেখেন যে বাইং প্রেশার মার্কেটে বেশি আছে, তাহলে মার্কেটে উইকের দিক থেকেও কোন ডিরেকশনের কাট অফ হওয়ার পর কোন ডিরেকশনের পাওয়ার থেকে যাচ্ছে? উইক আপ প্রেশার থেকে ডিরেকশনে। বায়াসদের ডিরেকশনে। সো উইক প্রেশার হিসাবে এখানে কোন ডিরেকশনে পাওয়ার বেশি? বায়াসদের ডিরেকশনে পাওয়ার বেশি। কিন্তু সেম অবস্থায় যদি মার্কেটে, সেম অবস্থায় যদি মার্কেটে আমাদের এক্সাজারেশনের রুলকেও অ্যান্ড সিমেট্রি রুলকেও ফলো করে অ্যান্ড অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, বাট এখানে উইক প্রেশার বেশি, বাইং এ সেলিং উইক প্রেশার বেশি। বাইং এ দুইটা ক্যান্ডেলে কাট অফ হওয়ার পরও কোন ডিরেকশনের উইক প্রেশার বেশি থেকে যাচ্ছে? সেলিং এ। সেলিং এর উইক প্রেশার বেশি। তাহলে এই অবস্থায় যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে তখন আমরা ক্যান্ডেলসে ট্রেড ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউশনের ট্রেড অ্যাভয়েড করে দেবো। ফোর্থ ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমরা কন্টিনিউশনের ট্রেড অ্যাভয়েড করে দেবো, কেননা মার্কেটে উইক প্রেশার সেলিং সাইডের বেশি, কাট অফ হওয়ার পরও বেশি থেকে যাচ্ছে উইক প্রেশার সেলিং সাইডে। সো অর্ডার ফ্লো ডিক্রিজিং এর সুযোগ নিয়ে মার্কেটে ক্যান্ডেলস এখানে সেলার্সদের আসতে পারে, এই ক্যান্ডেলসে ফোর্থ ক্যান্ডেলে সেলার্স চলে আসতে পারে। সো আমরা ফোর্থ ক্যান্ডেলে এখানে অ্যাভয়েড করব এই যখন এই সিনারিও ফর্ম হবে। কিন্তু যখন উপরে তো হ্যাঁ, উইক জমা হয়েছে, আমরা তো সেলারে আসতেই পারবো। কাট অফ হওয়ার পরে তো সেলারি তো আছে। আমি বায়াসদের সাথে কন্টিনিউশনের কথা বলছি ভাইয়া। ও আচ্ছা। এখানে বায়াসদের সাথে কন্টিনিউশন অ্যাভয়েড করব যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে, যখন উইক প্রেশার কাট অফ হওয়ার পরও মার্কেটে জমা থাকবে সেলিং সাইডে, তখন আমরা বায়াসদের সাথে কন্টিনিউশন অ্যাভয়েড করব। এখানে সেলার্সদের ক্যান্ডেল চলে আসতে পারে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর চান্স নিয়ে। উইক প্রেশার দিয়ে এভাবে ওভারঅল পাওয়ার কাউন্ট করব আমরা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ভাইয়া যদি বাইং হ্যাঁ, প্রেসার থাকে তাহলে মানে আপ আহ, ডিরেকশনে কন্টিনিউ করব, হ্যাঁ আপ ডিরেকশনে সেলিং কন্টিনিউ প্রেসার করব। থাকে তাহলে এই করব, অ্যাভয়েড করব। হ্যাঁ অ্যাভয়েড করবো আমরা তখন, আমরা তখন উইককেও টার্গেট করবো না বা কিছু করবো না, আমরা সিম্পলি অ্যাভয়েড করে দেবো ক্যান্ডেল। আচ্ছা। এটা ছিল উইক প্রেশার দিয়ে মার্কেটে পাওয়ার কাউন্ট। আচ্ছা তাহলে চার্টে দেখাই এখন, হ্যাঁ চার্ট ট্রিট করি। আজকের পর থেকে আপনারা চার্ট ট্রিট করেন তাহলে অনেক সুন্দর মনে করেন বুঝতে পারবেন। তারপর নেক্সট ক্লাসে স্টেবিলিটিকে এক্সপ্লেন করে দেবো। এখানে কি হচ্ছে, এখানে লাস্ট দুইটা ক্যান্ডেলে স্টেবিলিটি দেখা যাচ্ছে। লাস্ট দুইটা ক্যান্ডেলে কি স্টেবিলিটি স্টেবিলিটি। দেখা যাচ্ছে, স্টেবিলিটি দেখা যাচ্ছে। মানে দুইটা সিমেট্রি রুলকেও ফলো ফলো করছে, সাথে ক্যান্ডেলের সাইজগুলো এভারেজ। বাট এই ক্যান্ডেলের সাইজটা কি এভারেজ? ও আরেকটা জিনিস, আরেকটা জিনিস, সেলিং হ্যাঁ, প্রেসার আছে তো ভাই। সরি সরি এভারেজ। সরি 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 সরি, ওয়েট ওয়েট ওয়েট। এক্সাজারেশনের আরো দুইটা রুল আছে, এক্সাজারেশনের আরো দুইটা রুল আছে। যদি ক্যান্ডেলসকে এখানে কি, যদি ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলে, যদি ক্যান্ডেলকে এভাবে ইনগালফ করে ফেলে
কমপ্লিটলি উইক সহ বা উইক ছাড়া ইনগালফ করে ফেলে ক্যান্ডেল, তাহলে এটা কি হয়ে যাবে, এই বাইশের ক্যান্ডেলটা এক্সাজারেটেড হয়ে যাবে। এক্সাজারেশনের রুল এরকম, যদি ক্যান্ডেলসকে ইনগালফ করে ফেলে তাহলে এটা এক্সাজারেশনের রুল হিসাবে এটা অ্যাভারেজের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে, তখন এটা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে। বা আউটসাইড বার টাইপের ক্যান্ডেল আছে না, আউটসাইড বার প্যাটার্ন চিনেন তো? হ্যাঁ চিনি ভাইয়া। এই আউটসাইড বারের যদি প্যাটার্ন ফলো হয়, ফর্ম হয়, বা আউটসাইড বারের মতন যদি ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, তাহলেও এটা কি হয়ে যাবে, এক্সাজারেটেড ক্যান্ডেল চলে হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এক্সাজারেশন এভাবে, যদি ক্যান্ডেলসকে ইনগালফ করে ফেলে, উইক সহ ইনগালফ করে ফেলুক বা উইক ছাড়া, যদি ক্যান্ডেলকে কমপ্লিটলি ইনগালফ করে ফেলে, আবার ইনগালফ বলতে কি এতটুক যদি সেম সাইজের হয়ে যায় তখন আবার ধরবেন না, সেম সাইজের হলে এটা এক্সাজারেটেড ধরবেন না। যদি ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলে কমপ্লিটলি, তাহলে ওটা কি হয়ে যাবে, এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। এক্সাজারেশনের রুল অনুযায়ী ওইটা এক্সস্টেড ক্যান্ডেল হয়ে যাবে। কোনটা ভাইয়া, যে যে ক্যান্ডেল এঙ্গালফ করছে ওটা হ্যাঁ না হ্যাঁ, যে ক্যান্ডেল ইনগালফ করছে ওইটা। যদি এখানে বায়াসদের ক্যান্ডেল সেলার্সদের ইনগালফ করে ফেলে, তাহলে ওটা এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে যাবে। যদি এখানে সিরাজদের স্মল ক্যান্ডেল থাকে এটা, আর যদি এভাবে ইনগালফ করে ফেলে বা আউটসাইড বার বানায় ফেলে, তাহলে এটা বায়াসদের ক্যান্ডেল এক্সস্টেড বা এক্সাজারেটেড হয়ে যাবে এক্সাজারেশনের রুল অনুযায়ী। ক্লিয়ার? Yeah. এখানে এই সিলার্সের এই ক্যান্ডেলটা কি ছিল, এক্সাজারেটেড ক্যান্ডেল ছিল। এখানে সিলার্সের এই ক্যান্ডেলটা কি ছিল, এক্সাজারেটেড ক্যান্ডেল ছিল। বাট সিমেট্রি রুলকে ফলো করতেছে, তার মানে এই ক্যান্ডেলে কি 50-50 পাওয়ার। বাট এখানে লাস্ট বায়ার্স ক্যান্ডেল কি, ওপেন এরিয়া, এখানে ওপেন এরিয়া এক্সপ্লেন করেন আমাকে। হ্যালো?